জুলাই অভ্যুত্থানে পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনিশ্চয়তায় নরসিংদীর ২২ শহীদ পরিবার। আর সংঘর্ষে আহত ৪৩৫ জনের মধ্যে অনেকেই টাকার অভাবে করাতে পারছেন না উন্নত চিকিৎসা। এখন সহায়তায় অপেক্ষায় দিন কাটছে তাদের। জুলাই অভ্যুত্থানে আন্দোলন তীব্র হয়ে ওঠে রাজধানীর পাশের জেলা নরসিংদীতেও। ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়, ইটাখোলা, পাঁচদোনা, শেকেরচর, বাবুরহাট ও মাধবদীতে সড়ক অবরোধ করে চলে আন্দোলন। অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি যোগ দেয় শ্রমিক, রিকশাচালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালালে মারা যান ২২ জন। জুলাই অভ্যুত্থানে নরসিংদীর নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন রিকশা চালক, ৭ জন শিক্ষার্থী, ২ জন ব্যবসায়ী ও ১ জন চিকিৎসক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। সচিবের সাথে দেখা করায় কাঠের পাশে জ্ঞান দিয়েছে আমার লাশ। আজকে তো চোখে তা পানি কান্দি, কিন্তু ওই দিন কান্দতেও পারি না। সংঘর্ষে আহত ৪৩৫ জনের মধ্যে টাকার অভাবে উন্নত চিকিৎসা পাননি অনেকে। সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। আমার বিচার হোক আর না হোক, যারা এই ধরনের ঘটনা ঘটাইছে সবারই বিচার হওয়া দরকার। ডান চোখ নষ্ট হয়ে গেছে, এখন মাথার ভিতরে অনেক গুলি আছে, প্রায় অনেক টাকার মতো ব্যয়বহুল খরচ হয়েছে, কিছু চিকিৎসা করাইছে আর অনেক বাকি আছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি শহীদদের যথাযথ সম্মানের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। একটা শহীদ পরিবারের শুধু অর্থনৈতিকভাবে যদি আপনি তাকে কিছুদিনের জন্য সাহায্য করেন, আসলে এইটার কিন্তু ক্ষতিপূরণ হচ্ছে না, এটাকে ক্ষতিপূরণ বলা যায় না। এদের তো ক্ষতিপূরণ আমরা আসলে দিতে পারবো না, কিন্তু তাদের যথাযথ সম্মান দেওয়ার জন্য যা যা করার তাই আমরা করার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানে নরসিংদীর নিহত ২২ ব্যক্তির মধ্যে ১৬ জন নরসিংদীতে ও ঢাকায় ৬ জন শহীদ হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।